আসসালামু আলাইকুম দর্শক। আজকে আরেকটা খবর নিয়ে আসলাম। এটার হেডলাইন হচ্ছে যে শাপলা হত্যার কাণ্ডে শহীদের তালিকা প্রকাশের আহ্বান হাসনাত আবদুল্লাহর। এখানে আরও নিচে বলা হয়েছে যে হেফাজতে ইসলামের নেতাদের উদ্দেশ্যে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, 2013 সালে শাপলা চত্বরে যে হত্যাকাণ্ড হয়েছে, আজকে এখান থেকে আপনাদের শহীদের তালিকা জাতির সামনে প্রকাশ করুন। হাসিনার ফাঁসি নিশ্চিত না করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। ফাঁসি না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে হাসনাত আবদুল্লাহ এভাবে বলেছে। শনিবার বেলা 11:30টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের উদ্যোগে আয়োজিত মহাসমাবেশে তিনি এসব কথা বলেন। নারী সংস্কার কমিশনের প্রস্তাব বাতিল, শাপলা ট্রাজেডি ও আওয়ামী শাসনামলে সব গণহত্যার বিচার সহ 4 দফা দাবিতে এই মহাসমাবেশ করেছে সংগঠনটি। হাসনাত আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগ মারা গিয়েছে বাংলাদেশে, আর জানাজা হয়েছে দিল্লিতে। শহীদের রক্তের উপর দাঁড়িয়ে এই আওয়ামী লীগ বাংলাদেশে আর আসবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই হচ্ছে দেশের সবচেয়ে বড় সংস্কার। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। তিনি বলেন, অত্যন্ত পরিতাপের বিষয়, আজকে 8 মাস পরেও অনেকে আমাদেরকে বারবার করে মনে করিয়ে দেয় আওয়ামী লীগ নাকি রাজনৈতিক দল। আওয়ামী লীগকে নিয়ে সিদ্ধান্তে আসার এখতিয়ার নাকি তাদের নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস কয়েকদিন আগে বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না সেই সিদ্ধান্ত নাকি আওয়ামী লীগের। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি ভুলে যাবেন না আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি, কথা বলে হাসনাত আবদুল্লাহ। তিনি আরও বলেন, আওয়ামী লীগ ও হাসিনার পুনর্বাসনের প্রতি 5 আগস্ট মানুষ লাল কার্ড দেখিয়েছে। আমরা সিদ্ধান্ত জানিয়েছি, এই ভূখণ্ডে আওয়ামী লীগের পুনর্বাসন হবে না। যে আওয়ামী লীগ আমাদের দাড়ি টুপিওয়ালা ভাইদের বায়তুল মুকাররমের সামনে থেকে টেনে রাস্তায় নামিয়ে এনেছিল, সেই আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না বাংলাদেশে। হাসনাত বলেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী সংগঠন। এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধের মধ্যে দিয়ে আমরা সংস্কার করতে চাই। নারী বিষয়ক সংস্কার কমিশনকে নিয়ে আলেম উলামাদের অভিযোগগুলোকে অ্যাড্রেস করার আহ্বান জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে তিনি বলেন, অপ্রয়োজনীয় সংস্কারগুলোকে পাশ কাটিয়ে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে যদি নারীদের অধিকার নিশ্চিত হয়, সম্মান নিশ্চিত হয়, সেগুলো আপনি করুন। এই যে নারী বিষয়ক যে কমিশনটা, এটা তো একদম মানে ওই যে আমরা শুনে এসেছি বা দেখে এসেছি না, যে তসলিমা নাসরিন সেম, এরা তো মনে হয় ওর কাছে মানে পরামর্শ নিয়ে এইগুলো নিয়ে এখন আলোচনা করতেছে। সো আমরা এই যে যারা এই বিষয়টা তুলে ধরছি, সংস্কারের কথা তুলে ধরছি, এদের সবাইকে আমরা আইনের আওতায় এনে বিচার চাই। আর এদের যে সংস্কারে যেটা তুলে ধরছে, এটা তো ডাস্টবিনে ফেলা দিতে হবে। আর যারা এই বিষয়টা সরকারের কাছে দিয়েছে, আমরা সবাই এদের শাস্তি চাই, এদের শাস্তি করতে হবে। আর একটা বিষয়, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ। আমি অনেক আগে আপনাদেরকে বলেছি যে আওয়ামী লীগ আর কখনো কোনো দিনও বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। কারণ এক তো এই যে ছাত্র জনতা, এদের তো একটা করে রক টেরা থাকে, ঠিক আছে, এরা তো আছে। এছাড়াও আবার এখানে আলেম ওলামারাও এখন একজোট হয়েছে। আজকে যে 3 মে যে একটা হেফাজতের যে একটা অনুষ্ঠান ছিল, এখান থেকে দেখেন সবাই একত্রিত হয়ে এই বয়ান দিতেছে। আর রাজনীতি করতে পারবে? কোনোদিনও পারবে না। দর্শক সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।